আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি। বাড়ির বউদের তো এটাই কাজ, তাই না? আগে সমস্ত কাজবাজ কমপ্লিট করো, তারপরে ভিডিও করো, কি করো সেটা পরে দেখা যাবে। আগে তোমার কাজটা করতে হবে। সংসারের দায়িত্ব তো আগে সামলাও, তারপরে তুমি ইউটিউবটা সামলাতে পারবে। এটাই আমাদের মেয়েদের কর্তব্য, যেটা মনে করি। তো ২ দিন থেকে আমি ভিডিওর প্রথমেতে এই দৃশ্যগুলো একটু দেখাচ্ছি। প্লিজ কেউ কিছু মনে করো না। আমার ভালো লাগছে দেখতে, সেই জন্য আমি দেখাচ্ছি। তো ভিডিওর শুরুতেই একটা কথা বলি, প্লিজ সবাই লাইক করে ভিডিওটা স্কিপ না করে দেখো। একটা কথা বলছি বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে, কিছু কমেন্টের উদ্দেশ্যে আজকে ভিডিওটা শ্যুট করা, কিন্তু কিছু কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য এসেছি। তো একটা কথা বলছি তোমাদের, তোমরা ভিডিওটা হয়তোবা কতটুকু দেখছো সেটা আমি বলছি না। আমি যে থাম্বনেলটা টাইটেলটা দিই, টাইটেলটা কিন্তু আমার ভিডিওর প্রায় প্রথম দিকেই থাকে, টাইটেলের মূল বক্তব্যটা, তাই না? তবুও তোমরা কেন বুঝতে পারো না আমি টাইটেলটা কিসের উপর ভিত্তি করে ভিডিওটা দিয়েছি? কালকে টাইটেল দিয়েছিলাম আমি কি, যে ফোন করে আমাকে হুমকি দিচ্ছে আমার কয়েকজন বন্ধুরা, আমার কাছের কয়েকজন মানুষরা, তারা আমাকে হুমকি দিচ্ছে যে তুমি ইউটিউব ছেড়ো না এটা নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ আমার মেজোজাল পিঠে, নারকেল পুলি, তারপরে তোমার পুরি, এগুলো দিয়ে গেল। আর আমি এখানে চা বসিয়ে দিয়েছি। আজকে সকালের জলখাবার এটাই হবে আমাদের। আমি দুধ চা বসিয়ে দিয়েছি। তো যেটা বলছিলাম, তোমরা ভিডিওটা হয়তো দেখছো না, সেটা আমিও কিছু বলছি না, বাট টাইটেল দেখে কেউ কোনো দিন কমেন্ট করো না, বুঝলে? টাইটেলটা দেখে কমেন্ট করতে এসো না, কারণ টাইটেলে কী লেখা আছে সেটা যদি ভিডিওর মাধ্যমে না থাকে, তাহলে কিন্তু ইউজারের এমনিতেই মাথা গরম হয়ে যাবে যে আমি ভিডিওটাতে দিলাম কি, আর বেচারা টাইটেল দেখেই কমেন্টটা করে গেল। আরে ভাই, ভিডিও দেখছো না সেটাই তো ধরা পড়ছে। এতদিন আমি হয়তো ভাবতাম না, কারণ আমরা তো দেখতে পারি না যে ভিডিওটা কতজনে কতটুকু সময় ওয়াচ করলো। এভারেজ তো ওয়াচ টাইমটা এসেই যায়, তাই না? তো হয়তো কেউ বেশি দেখছে, কেউ কম দেখছে, বুঝতে পারি। বাট এরকম ধরনের কমেন্ট করলে কিন্তু মানুষগুলোকে একদমই চেনা যায়, মুখগুলো চেনা হয়ে যায় যে এই মানুষটা আমার ভিডিওটা কতটুকু সময় ধৈর্য ধরে দেখলো, তাই না? তো সেই জন্য বলছি। সো ফ্রেন্ডস, খাবার দাবার সেরে বসে আছি। মেয়ে এখনও খাচ্ছে, মেয়ের খাওয়া হয়নি। তো সকালে চাটা খেয়ে নিলাম। বিশ্বাস করো, সকালে ঘুম থেকে ওঠার আগ থেকে জানি না কেন কয়েকদিন থেকে না কেমন যেন বমি বমি পাচ্ছে, বুঝতে পারছি না। তো বমিটা হচ্ছে না, বাট বমি বমি লাগছে। আর কালকে রাত্রে সেরকমটাই লাগছিল। সকালে ঘুম থেকে উঠতে গিয়ে না এতটা মাথা ঘুরছে, বুঝতে পারছি না কেন। এখন চা খেতে বসেছি না, আমার যেন মনে হচ্ছে সারাটা ঘর ঘুরছে, বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। তো চা খেয়ে আর উঠিনি, অমনি বসেই আছি মেয়ের পাশে, মেয়ে চা খাচ্ছে। তো অনেক কাজও পড়ে আছে, জানি না কখন কি করব, কিচ্ছু বুঝতে পারছি না, মাথায় ঢুকছে না কিচ্ছু। তো চলো দেখি মাথা ঘোরাটা কখন ঠিক হয়। সত্যি কথা বলতে না, একা ঘরে মাথা ঘুরলে না সত্যি একটু ডিস্টার্ব মনে হয়, খুবই কষ্ট হয়। কারণ যদি কিছু একটা হয়ে যায় তো সেই ভয়টা আর কি লেগে থাকে। ভাবছিলাম কয়টা জামা কাপড় কাচবো, বাট কাচবো না। বাপের বাড়িতে গিয়েও না শুধু ঝিমিয়ে ঝিমিয়ে বসে থাকছি। এবার হচ্ছিল এক গ্লাস জল পর্যন্ত, পানি পর্যন্ত গড়িয়ে খেতে ইচ্ছে করছিল না, আর খায়ও না এরকমটা, জানো। তো চলো ঠিক আছে, দেখতে থাকো, আশা করছি তোমাদের কোনো অংশ ভালো লাগবে। সো ফ্রেন্ডস, মনে হচ্ছে ঘরটা আবারও নিজের মতো করে গুছিয়ে নিলাম, মানুষ থাকার মতো করে আর কি। একদম কেমন এলোমেলো ছিল, তোমরা কালকের ভিডিওটাতে দেখছো। আজকে শরীরটা অসুস্থ, তবুও আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিলাম। ঘর মোছাটা শুধু বাকি রইলো, ঘর মুছতে পারলাম না। কয়েকটা জামা কাপড় বেরোইলো, সেগুলো অমনি রেখে দিলাম, কাচতে পারলাম না, কারণ শরীরটা খুবই অসুস্থ, ভালো লাগছে না সেই জন্য। তো বাদ বাকি সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি, এবার রান্নাবান্নার পালা। তো আজকে বেশি কিছু রান্না করব না, শুধু ডাল ভাত করব। তো ওটা দিয়ে আজকে আমাদের লাঞ্চটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমি রান্না বান্না করে নিচ্ছি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, দুপুরের খাবার দাবার নিয়ে বসে পড়েছি। এখানে দেখতে পাচ্ছ ভাত, বেগুন ভাজা আর সিম ভর্তা, আর রান্না করেছি ডাল। কালকে রাতে টমেটো চাটনি করেছিলাম, তো চাটনিটা বেঁচে গেছে, ফ্রিজে রাখা ছিল। তো এগুলোই আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো চলো এবার আমরা খাবার দাবারটা সেরে নিই।
তো ফ্রেন্ডস, আমার কথায় যদি কোনো কারো কিছু খারাপ লেগে থাকে তো আমি আন্তরিকভাবে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লাস আমায় ক্ষমা, প্লিজ আমায় ক্ষমা করে দিও। তো আমি সবার উদ্দেশ্যে কিন্তু কথাগুলো বলছি না, যে এরকম করছে তার উদ্দেশ্যে বলছি কথাগুলো। তো প্লিজ তবুও তার কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ আমায় ক্ষমা করে দিও যদি কিছু ভুল বলে থাকি আমি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। যদি কোনো অংশ ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আবারও বলছি, প্লিজ স্কিপ করে কেউ ভিডিওটা দেখো না, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে, ঠিক আছে? সো ফ্রেন্ডস, এখানে হাঁসের মাংস রান্না করছি। হাঁসের মাংস আমি লাইফের ফার্স্ট রান্না করছি, আমি কোনোদিনও হাঁসের মাংস রান্না করিনি। তো এখানে আদা, রসুন, জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা, পেঁয়াজ সমস্ত কিছু মিক্সিতে, দেখতে পাচ্ছ মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে আসলাম। তো পেঁয়াজ টিয়াজ সমস্ত কিছু দিয়ে, তো এখন আর কিছুটা পেঁয়াজ কুচি করব। তো চলো আমি কিছুটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি, এটা ভাজা ভাজা করে নেব। এটাই আর কি, অন্য কিছু রান্না করব না এখন। তো আমি সত্যি কথা বলছি, আমি লাইফের প্রথম হাঁসের মাংস রান্না করছি, আমি কোনো দিনও রান্না করিনি। তো জানি না কেমন হয়, তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, মাশাল্লাহ মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। তো প্রথম রান্না করছি। এ বাবা, মা কি করছি আমি তো মাংসতে লবণ দিতে ভুলে গেছি। এ বাবা, দাঁড়া দাঁড়া, লবণ দিয়ে দিচ্ছি। ইসা, তাই তো আমি বলছি লবণের একটা কিন্তু ঘ্রাণ আসছে। হ্যাঁ, মাংস সবজিতে দেওয়ার পরে একটা স্মেল আসছে। আমার কাছে না স্মেলটা কেমন কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, আমি বুঝতে পারছি না। শরীর খারাপ থাকলে যেরকমটা হয়, রান্নাতে ধরো মনটাই মনে হয় আমার সেরকমটা নাই, কিন্তু বাধ্যতা আমি রান্নাটা করছি, না করে উপায় নেই, কী করব। দুপুরে খাবার দাবার পর তো শুয়েই ছিলাম, তারপরে এই তো বাসন টাসনগুলো মেজে ঘষে নিয়ে এসে মাংসটা রান্না করে নিচ্ছি। আমি মনে মনে ভাবছি কি যেন একটা মাংসতে দিইনি, বাট আমার মনে পড়ছে না আমি কি দেইনি। জানো কেমনটা হতো বলো যদি মনে না পড়তো? লবণ ছাড়া মাংস রান্না করে রাখতাম, তারপরে তোমাদের ভাই এসে বলতো কি রান্না করছো, মনটা কোথায় ছিল? ইউটিউবে ছিল, তাই না? এরকম করেই বলতো। তো যাক, ভালোই, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে মনে হয়ে গেছে। তো এটা হয়ে গেলে এই ঝোলটুকু দিয়ে দেবো, আমি পানিটুকু দিয়ে দেবো, আর একটু সুন্দর করে কষায় নিই, কারণ লবণটা তো এইমাত্র দিলাম। মাংসটার থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো হয়তো। আর এই বাসন টাসনগুলো সমস্ত কিছু মেজে ঘষে নিয়ে আসলাম, বাট এখনও গুছানো হয়নি, এগুলো গুছাইতে হবে। একটা কাজ করি তাই না, একটু হালকা পানি দিয়ে দিই, দিলে মনে হয় লবণটা একটু বেশি ভিতরে ঢুকবে। বিশ্বাস করো, আমার এতটুকুও মনে নেই যে আমি লবণ দিইনি, আমার খেয়ালই ছিল না। তারপর সমস্ত মশলা তো মিক্সিতে গ্রাইন্ড করেছি না, সেই জন্য আর কি ভুলে গেছি, সেটা পেস্ট মশলাটুকু দিয়ে দিয়েছি, আমার মনে ছিল না। হ্যাঁ, তা ঠিক আছে, কোনো কিছু করার নেই, তো হতে থাকে এটা। তো ফ্রেন্ডস, মেয়ে ঘুমিয়ে গেছিলো সন্ধ্যার সময়, এখন ঘুম থেকে উঠলো, ওকে ভাত খাওয়াচ্ছি। এখানে দেখতে পাচ্ছ বিছানায় বসে আছে, ওকে ভাত খাওয়াচ্ছি। তো বাবান একটা ডিম পোস্ট করে নিয়ে এসে দিল, ডাল আছে, এগুলো দিয়ে সোনামা ভাত খাচ্ছে। তো হ্যাঁ, বাবানকেও ডিম পোস্ট করে দিয়েছিলাম, বাবানও ডিম পোস্ট দিয়ে খাচ্ছে, খেয়ে নিয়েছে। তোমাদের দাদা ভাই টমেটোর চাটনি, বেগুন ভাজা এগুলো আসছিলো। বাবা পানি দাও অল্প, বাবা গ্লাসটাকে দাও। তো ওগুলো দিয়েই খেয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ শরীরে সাথ দিচ্ছে না, সত্যি আর ভালো লাগছে না। ভিডিওটা আর বড় করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।